মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে ক্ষমা করবেন পিসিমণি, আমি আপনার এই গল্প বলি। আমি যে মন থেকে শুধুমাত্র আপনাকে গুরু বলে মানছি পিসিমণি। শহরের ছেলে মেয়েদের দেখিয়ে দিয়েছি ন্যাড়া গোয়ালের মাটির দম কতটা। কি রায়ান, আমি তোমার জন্য খাঁটি হিরে পছন্দ করে এনেছি। কি বলেছিলে তুমি? ও নাকি তোমার ইউনিভার্সিটিতে দুদিনও টিকতে পারবে না। আজ প্রমাণ পেলে তো হাতানাতে। রায়ান আমাদের খুব প্রিয় ছাত্র, ওর পারফরমেন্স আমরা আগেও কয়েকবার দেখেছি, কিন্তু পারুল হলো ব্রাইট মাইন্ডের নতুন আবিষ্কার। কথায় কি আছে জানো? বৃক্ষ তুমি কি ফলেন পরিচিয়তে। এবার নিশ্চয়ই পারুলকে নিয়ে তুমি কোনো কমপ্লেন করতে পারবে না। আর আশা করি পারুলের ক্রেডিবিলিটি নিয়ে তোমার মনে আর কোনো সংশয় নেই। আমি জানি তুমি নিজের মুখে স্বীকার করবে না, কিন্তু এক রাতের মধ্যে নাচ তুলে এত লোকের সামনে পারফর্ম করে ফার্স্ট হওয়াটা মুখের কথা নয়। এই কথাটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো রায়ান। তাই ওকে হতচ্ছেদা না করে হাতে হাত দিয়ে যদি চলতে পারো তাতে কিন্তু তোমারই লাভ। অত বড় ইউনিভার্সিটিতে তোমার সমান সমান একজনই হতে পেরেছে, সেটা আমার পারুল দিদি। পারুল বন্দনা হয়ে গিয়ে থাকলে আমি আমার ঘরে যেতে পারি? I'm a little tired. চল মল্লার। দেখে ছাড়োর কথা। আচ্ছা, ওই যে শিরিন নামের মেয়েটা, ও তো খুব অহংকার, তা সে কি বলল? সারাক্ষণ পারুল পারুল পারুল, পারুলেই পারুলই। আমি কি তাহলে? হ্যাঁ, আমার এসব আর সহ্য হচ্ছে না মল্লার। এই মেয়ে কিন্তু বহুত ডেঞ্জারাস। একে ইমিডিয়েটলি ইউনিভার্সিটি থেকে তাড়াতে হবে, নাহলে আমার লাইফ ঘেঁটে যাবে। এরপর তো মনে হচ্ছে বাড়িতেও টিকতে পারবো না। আর ও যেভাবে লাইমলাইট কাটা শুরু করেছে না মল্লার, দুদিন বাদে ইউনিভার্সিটিতে আমাকে কিভাবে হ্যাকেল করবে আমি জাস্ট সেটাই ভাবছি। না রে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, না হলে এই মেয়েকে নিয়ে রিস্ক নেওয়া যাবে না। একে তাড়াতেই হবে মল্লার, কিছু একটা ভাবনা। এত সোজা? আরে যে মেয়ে নাচতে পারে না বলে স্টেজের উপরে নিচে ফাটিয়ে দিল, তোর কি মনে হয় তাকে তাড়ানো এত ইজি হবে? এই তো এসব ছোটখাটো কেস খাওয়ালে না ওকে হবে না। ওকে তাড়ানোর জন্য গুছিয়ে একটা প্ল্যান করতে হবে, আর সেটা আমি খুব তাড়াতাড়ি করব। পারুল, পারুল, কোথায় তুমি? পারুল, কোথায় তুমি? বেরিয়ে এসো। কি হয়েছে পিমনি? বলো না কি হয়েছে পিসিমণি। তুমি জাস্ট একবার বলো, আমি জাস্ট ওকে ধুয়ে দেবো। তুমি বলো না। ওর ব্যবস্থা আমি নিজেই করব। কোথায় পারুল? আপনি চলে আসলেন পিসিমণি, আর কেমন ঘুরলেন? আমাকে আর ঘুরতে দিলে কোথায় পারুল? তোমার বেয়াদপি দেখে আমি তো আর থাকতে পারলাম না, তাই সব ছেড়ে ছুটে এলাম বাড়িতে। কেসটা কি বলতো? পারুল আবার পিমনির সাথে কি করলো? সেটা তো জানি না। দেখ কিভাবে চোখ নামিয়ে রেখেছে। নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, নাহলে এইভাবে চুপ করে মাথা নামিয়ে রাখার মেয়ে কিন্তু ও নয়। কেন করেছো এটা পারুল? হ্যাঁ, কার পারমিশন নিয়ে করেছো তুমি এটা? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। চুপ করে থেকো না পারুল। কি হয়েছে এটা? কি তুমি তো মায়াপুর গেছিলে, ওখান থেকে তো লোকে ভক্তি রস নিয়ে ফেরে, আর তুমি এসে থেকে অশান্তি শুরু করেছো। আপনার পারুল দিদি যা করেছে, যেভাবে আমাকে অপমান করেছে, অসম্মান করেছে, তারপরে মাথা ঠিক রাখা যায় না বাবা। পিসিমণি, আমি আপনাকে অসম্মান করতে চাইলাই।
এটা কি পারুল? এগুলো তো আমার নাচের স্টেপ। আমার স্টেপগুলো ফলো করে এক্স্যাক্টলি তুমি নাচলে, চুরি করলে আমার স্টেপ। চুরি? আমি তো বেদম খেটে আপনার এই স্টেপগুলো তুলেছিলাম। ইন্টারনেটে আপনার ওই নাচের ভিডিওগুলো ছাড়া ছিল, আমি তো সেগুলো দেখেই এই নাচটা তুলেছিলাম। কেন শিখেছো? কেন তুলেছো আমার স্টেপ? আমি পারমিশন দিয়েছি তোমায়? এতে পারমিশন দেওয়ার কি আছে? ইন্টারনেট তো খোলা প্ল্যাটফর্ম, যে কেউ দেখে শিখতে পারে। বাবা, আমি আপনাকে অনুরোধ করব এই বিষয়টা নিয়ে আপনি প্লিজ কথা বলবেন, কারণ আমার নাচের স্টেপ পারুল তুলতে পারবে কি পারবে না সেই নিয়ে আমার পারুলের সঙ্গে আগে কথা হয়েছিল। কি তরিতা, কথা হয়নি? আমি তো স্পষ্ট বলে দিয়েছিলাম, পারুল যদি আমার শর্ত না মানে তাহলে আমি পারুলকে নাচ শেখাতে পারবো না। কি বলিনি? কি শর্ত? আমার আর পারুলের মধ্যে সেটা কথা হয়েছে বাবা। আমি চাই সেটা আমাদের মধ্যেই থাক। আমি একজন গুরুজন পারুল, আমার কথাটা অমান্য করতে তোমার একটুও বাঁধলো না। নাচটা তো একটা শিল্প, আমি সেটা সময় দিয়ে পরিশ্রম করে আমার গুরুর কাছ থেকে সেটা অর্জন করেছিলাম। সেই শিক্ষা তুমি চুরি করে নিলে, তাও আমি বারণ করার পরেও। এক মিনিট আসছি পিসিমণি। এই চোর চোর, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? চোর কাকে বলছো? কাকে আবার? তোমার পারুল দিদিভাইকে। পারুল তো পিসিমণির টেকনিক ইউজ করে ফার্স্ট হয়েছে। পিসিমণি তোকে ডান্স শেখাতে চাইনি, তাহলে পিসিমণির স্টেপগুলো কেন কপি করলো? শোনো, এই অপমানটা কিন্তু আমি মেনে নিলাম না পারুল। তোমার ওই ঔদ্ধত্য দেখে আমি কিন্তু স্টান্ট। আর যেখানে আমি তোমাকে বলে দিয়েছি যে আমি তোমাকে শিক্ষা দেব না, সেখানে আমাকে ক্ষমা করবেন পিসিমণি, আমি আপনার এ গল্প ঘটি। আমি যে মন থেকে শুধুমাত্র আপনাকে গুরু বলে মানছি পিসিমণি। অনুমতি নিয়ে শেখার সুযোগ তো আর পাইলাই, তাই দূর থেকে মাথায় করে রাখছি আপনার জ্ঞান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।